ফখরুল ইসলাম আলমগীর সাহেব কোরআনের রাজনীতি নাই, শুধু কোরআনের কথা বলে নাই, বাইবেল, গীতা এবং কোরআন এগুলোতে রাজনীতি নাই এই কথা উনি বলেছে। আর এই কথাটা কতটা যুক্তিসঙ্গত, উনি সঠিক বলেছে না ভুল বলেছে, কোরআন দিয়ে প্রমাণ করার চেষ্টা করব আজকে। আপনারা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বক্তব্যটা একটু শুনে আসেন। রাজনীতি কিন্তু রাজনীতি, এটা কিন্তু আপনার গীতা বাইবেলের সঙ্গে সম্পর্ক নেই, কোরআন শরীফের সঙ্গে সম্পর্ক। রাজনীতিতে অনেক কিছু থাকে যে কতগুলো আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে সেগুলো পরিবর্তন করতে হয়। ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্যগুলো দিয়েছে, এই বক্তব্যের প্রেক্ষিতে সারা বাংলাদেশের অসংখ্য আলেম ওলামা যাদেরকে বলা হয়, তারা ফখরুল ইসলাম আলমগীরকে কাফের, মুশরিক নানান কথা বলে আক্রমণ করেছে। এই ভিডিওগুলা ইউটিউবের মধ্যে অসংখ্য রয়েছে। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে যে কথাগুলো বলেছে, একজন দলের একজন মহাসচিব, তার সম্বন্ধে উনি যে কথাগুলো বলেছে, উনি একজন ইসলামী আলেম হইয়া ওনার মুখে কি ভাষাগুলা মানানসই হয়েছে? আপনারা ওনার একটু বয়ানটা শুনে আসেন, দেখেন উনি কি বলেছে। রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। এই নেতারি যদি জিজ্ঞেস করেন সূরা ফাতিহার তর্জমা কি, ওর কিন্তু মাস্টার স্ট্রোক করবে। সূরা ফাতিহার তর্জমা যে জানে না, এ কেমনে বুঝবে কোরআনে রাজনীতি আছে না নাই? এখন কি আমি প্রমাণ দিব কোরআন শরীফ থেকে? দেখেন, এই কোরআন কারীম সূরা হজ, আল্লাহ 41 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানদার উম্মতদেরকে রাষ্ট্র ক্ষমতার মালিক বানাই, তারা নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, তা আপনি রাজনীতি করবেন না, রাষ্ট্র ক্ষমতায় যাবেন কেমনে? এনায়েতুল্লাহ আব্বাসী কোরআনের সূরা হজের 41 নম্বর আয়াত দ্বারা উনি প্রমাণ করলেন যে রাষ্ট্র ক্ষমতা যাইতে হবে, রাজনীতি করতে হবে, কিন্তু এই সূরাটির মধ্যে রাষ্ট্রের কোনো কথা উল্লেখ নাই। আপনারা যদি আরবি ভালোভাবে পড়েন, আরবিতে আল্লাহ পাক কি বলেছে 41 নম্বর সূরাতে, আপনারা বুঝতে পারবেন। এখানে আরদি শব্দ উল্লেখ করা আছে, আরদি অর্থ জমিন, আর রাষ্ট্রের আরবি অর্থ হলো দাওলা, রাষ্ট্রের আরবি হলো দাওলা। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছে, যাদেরকে আমি ক্ষমতা দান করি তারা যেন সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে। যাদেরকে আল্লাহ ক্ষমতা দিবে তারা যেন এই কাজগুলা করে। এই কাজগুলা করার জন্য আল্লাহ পাক বলেছে প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। কোরআনের মধ্যে সরাসরি উল্লেখ নাই তোমরা রাজনীতি করো, তোমরা নির্বাচন করো, তোমরা ভোটাভুটি করো, তোমরা দল গঠন করো, এগুলা কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। বর্তমানে অনেক আলেম ওলামারা হাদিস দ্বারা প্রমাণ দিতেছে নবী দেশ চালিয়েছে। নবী দেশ চালিয়েছে, নবীর দলের নাম কি ছিল? নবী আবু জেহেলের সাথে কতগুলি নির্বাচন করেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবারা, কোন সাহাবী কয়টা দল গঠন করেছে? ওমর রাদিয়াল্লাহু আনহু কি দল গঠন করেছে? ওসমান, আবু বকর, আরো যত খোলাফায়ে রাশিদিন সাহাবীরা ছিল, তারা কতগুলা দল গঠন করেছে? এর কি কোনো প্রমাণ আছে? নাই। বর্তমান বাংলাদেশে অসংখ্য ইসলামের নামে দল তৈরি হয়েছে। এইগুলা কি ইসলাম? চরমনাই বিশ্বাসের একটা দল, জামাত ইসলাম তাদের একটা দল, হেফাজত ইসলাম তাদের একটা দল, অমক একটা দল, তমক একটা দল। এই যে দলে দলে যে বিভক্ত, এই বিভক্ত গুলা কি ইসলামের মধ্যে আছে? কোরআনের মধ্যে আছে? মুসলমান দাবি করতেছো তোমরা, যতগুলো ইসলামী দল রয়েছে প্রত্যেকটা দল মুসলমান দাবি করে, খুব সুন্দর, তারা মুসলমান দাবি করতেছে, ভালো। প্রত্যেকটা দল যদি মুসলমান হয়, সবাই থাকবো একটি দল। তোমাদের মধ্যেই তো মিল নাই, তোমরা কিসের রাজনীতি করো? তোমাদের এই ধর্ম ব্যবসার রাজনীতি কোরআনে নাই। তোমরা ক্ষমতায় যায় টাকার পাহাড় বানাবা, এই রাজনীতি কোরআনে নাই।
তোমরা ওয়াজের নামে কোটি কোটি টাকা অ্যাকাউন্টে জমা করেছ, ওর সম্পদ জমাকারী জাহান্নামী। তোমরা কিসের মুসলমান? তোমরা কিসের রাজনীতি কথা বলো? বর্তমান সমাজে প্রচলিত যে রাজনীতির কথা বলা হইতেছে এগুলা সাথে কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। কারণ ফখরুল ইসলাম আলমগীর যে কথাগুলা বলেছে প্রত্যেকটা কথা সঠিক বলেছে। কারণ কোরআন অনুযায়ী বাংলাদেশে কোনো ইসলামী দল নাই, একজন ইসলামী দল না, সবাই ধর্ম ব্যবসা করতেছে, ব্যবসায়িক দল। কিভাবে? চরমনায় পীর সাহেব কোটি কোটি টাকার মালিক, আল্লাহ কোরআনে বলতেছে সম্পদ জমাকারী জাহান্নামী। উত্তর দেন আমাকে, এই আয়াত অনুসারে চরমনায় পীর সাহেব কি হয়? বাংলাদেশে আরো যত দল আছে ইসলামী দল, তাদের অ্যাকাউন্টে হাজার কোটি টাকাও রয়েছে, প্রত্যেকটা দলের অ্যাকাউন্টে হাজার কোটি টাকাও রয়েছে। আল্লাহ তো বলেছে সম্পদ জমাকারী জাহান্নামী। তাহলে তোমরা ইসলামী দল, তোমরা রাষ্ট্র পরিচালনা করবা, এগুলা কি কোরআনে আছে? ধর্ম ব্যবসা হারাম ঘোষণা করা হয়েছে কোরআনের মধ্যে, তোমরা ধর্ম ব্যবসা করতেছ, এগুলা কি কোরআনে রয়েছে? তাহলে ফখরুল ইসলাম আলমগীর যে কথাগুলা বলেছে প্রকৃত পক্ষে উনি সঠিক বলেছে। আর ওনাকে যারা কাফের বলে ফতোয়া দিতেছেন, আসলে প্রকৃত পক্ষে তারা নিজেরাই কাফের হয়ে যাইতেছেন। আপনারা নিজেরাই কাফের হয়ে যাইতেছেন আরেকজনকে কাফের ফতোয়া দিতে গিয়ে। বাংলাদেশের যে রাজনীতির প্রেক্ষাপট রয়েছে, সম্পূর্ণ প্রেক্ষাপটই কোরআন বিরোধী। এই রাজনীতির সাথে বর্তমান দেশে পৃথিবীতে যে রাজনীতিগুলা মানুষ করে থাকে, এই রাজনীতির সাথে কোরআনের রাজনীতির কোনো সম্পর্ক নাই। কোরআনের রাজনীতি এবং বর্তমান প্রচলিত যে রাজনীতি রয়েছে এগুলার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এগুলা সম্পূর্ণ ইসলাম বিরোধী রাজনীতি। যারা ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করতেছে, রাজনীতি করতেছে, এক মুসলমান ইসলামী দল আরেক ইসলামী দলকে গালাগালি করতেছে, এক ইসলামী দল আরেক ইসলামী দলের উপর আক্রমণ করতেছে, এটার নাম কি রাজনীতি? কোন হাদিস দেখাইতে পারবো মাওলানারা যে নবী থাকা অবস্থায় কয়েকটা গ্রুপিং হয়েছে ইসলামের নামে? নাই। তাহলে আপনাদের মধ্যে কেন? আপনারা নিজেরাই তো এক হতে পারে নাই, আপনারা কিসের রাজনীতি করবেন? প্রত্যেকটা জায়গায় ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ পাক কোরআনে বলে নাই তোমরা রাজনীতি করো। সাধারণ দেশের যে প্রচলিত রাজনীতি, এই রাজনীতি অনুসারে তোমরা রাজনীতি করো। রাজনীতি করার জন্য আল্লাহ বলে নাই, আল্লাহ বলেছে ন্যায় প্রতিষ্ঠা করো, ইনসাফ প্রতিষ্ঠা করো, সত্য প্রতিষ্ঠা করো। আর আমাদের দলের মধ্যেই, যাদের দলের মধ্যেই সত্য নাই, যাদের দলের মধ্যেই ন্যায় নাই, যাদের দলের মধ্যে নীতি নাই, তারা কিসের ন্যায় প্রতিষ্ঠা করবে? তাই ফখরুল ইসলাম আলমগীর সাহেব প্রকৃত সত্য কথাগুলি বলেছিল। আর এই কথাগুলির যারা ওনাকে আক্রমণমূলক কথা বলেছেন, আপনারা তওবা করে ভালো হয়ে যান, কারণ তাকে কাফের বলেন নাই, আপনারা নিজেরাই কাফের হয়ে গেছেন। এই বলেই আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।